নামাজ পড়বা মৃত্যু আসার আগে নামাজ পড়ে নাও, যাকাত দিবা মৃত্যু আসার আগে যাকাত দিয়ে দাও, হজ করবা মৃত্যু আসার আগে হজটা করে নাও, রোজা রাখবা মৃত্যু আসার আগে রোজাটা রেখে নাও, দান সদকা করবা মৃত্যু আসার আগে দান সদকা করে দাও, মসজিদ প্রতিষ্ঠা করবা মৃত্যু আসার আগে মসজিদ প্রতিষ্ঠা করে নাও, মাদ্রাসা কায়েম করবা মৃত্যু আসার আগে মাদ্রাসা কায়েম করে নাও। সব ইবাদতগুলো মৃত্যু আসার আগে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? अंदाज बया गर्चे बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, या वसात फलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात, या खाक के आगोश में तस्बीह मुनाजात, व मज़हब मर्दान खुदा गाह खुदा मस्त, ये मज़हब मुल्ला व जमादत नबतात, ये मज़हब मुल्ला व जमादत नबतात। अल्हम्दुलिल्लाह 19 ডিসেম্বর 2025 রোজ শুক্রবার হিলফুল ফুজুল একতা সংগঠন এর ব্যবস্থাপনায় ১তম তাফসীরুল কুরআন মাহফিলের মহতী অধিবেশনের সদর এজলাস হযরত উলামায়ে কেরাম দিগার মুরব্বিয়ানা আওয়াম ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত আবেদা যাকিরা শাকিরা তাহেরা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যিনি আমাদের সকলকে দীর্ঘ সময় ধৈর্যের পরিচয় দিয়ে এই দ্বীনি মাজলিস ফেরেশতাদের পরিবেশে বসার ইখলাস ও রুহানিয়তের সাথে দু চারটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের দরবারে জান উজাড় করে কণ্ঠস্বর উঁচু করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে রব্বে কায়নাতের মুহাব্বত অন্তরের মধ্যে রেখে একবার কালিমাতুশ শুকর আদায় করে নি আলহামদুলিল্লাহ। রোডে যে সমস্ত ভাইরা হাসি উল্লাস করতেছেন, দুইটা পাও ধরি, আপনি বললে আমি এখন স্টেজ থেকে নেমে আপনার পাও ধরব, তারপরও কোরআনের মাহফিলের সাথে কেউ বেয়াদবি করবেন না, এমন কোনো আচরণ যেন না হয় যে আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু ফয়সালা হয়ে যায়। খবরদার। যে আয়াতে কারিমা এবং আল্লাহ পাকের পয়গম্বরের হাদিস পাঠ করেছি, এর আলোকে আপনাদের সম্মুখে আমাদের উপর আফত বিপদ বলা মুসিবত রোগ ব্যাধি বড় বড় মহামারী ভূমিকম্প ভূমিধস আযাব ও গজব কেন আসে এই বিষয়ে আলোচনার ইচ্ছা পোষণ করেছি। আমরা জানি আল্লাহ পাক আরহামুর রাহিমিন রহমানুর রহিম, দয়ার সাগর দয়ালু। আল্লাহ যদি দয়ার সাগর না হতেন তাহলে আল্লাহ পাক এই পৃথিবীতে কোনো কাফের মুশরিক বেঈমানকে খানা দিতেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানরা বিভিন্ন বড় বড় মুসিবতের কেন আক্রান্ত হই? আল্লাহ আরহামুর রাহিমিন হওয়া সত্ত্বেও আল্লাহ তো আমাদেরকে নিজ রহমত নিজ অনুগ্রহ নিজ দয়া দিয়া বড় বড় মুসিবত থেকে উদ্ধার করতে পারতেন, কিন্তু কেন করেন না? এর জবাব হলো, এই বাচ্চাগুলোর একটু কথা বন্ধ করেন। এর উত্তর হলো আল্লাহ ইমানদার মুসলমানদেরকে মাঝে মাঝে রোগ ব্যাধি মুসিবত দিয়া পরীক্ষা করে এবং আল্লাহর দিকে বান্দাকে আরো আগাইতে চায়। কথা বলেন ঠিক কিনা?
ইমানদার মুসলমানদেরকে আল্লাহ মুসিবত দিয়া, রোগ দিয়া তাদের গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার তিলাওয়াতকৃত আয়াত সূরাতুশ শূরার 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। আল্লাহ পাক বলেন, এরে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শুনো, আমি আল্লাহ তোমাদেরকে মুসিবত দিই, রোগ দিই, বড় বড় বিপদ দিই, ভূমিকম্প দিই, ভূমিধস দিই। কেন জানো নি? তোমাদের কর্মদোষের কারণে, তোমাদের কর্মফলের কারণে, তোমাদের অন্যায়ের কারণে, তোমাদের গুনাহের কারণে, তোমাদের পাপাচারের কারণে। সকাল বেলা ঘুম থেকে ওঠার পর রাত্রি বেলা ঘুমানোর আগ পর্যন্ত আমরা পাপ করি কি করি না? কথা জোরে বলতে হবে। পাপ করি কি করি না? বেশি না কম? কি পরিমাণ পাপ, কি পরিমাণ পাপ করি! আল্লাহ যদি আরহামুর রাহিমিন, রহমানুর রাহিমিন না হতেন, আমাদের পাপের কারণে আল্লাহ পাক আমাদেরকে জাগায় ধ্বংস করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আরহামুর রাহিমিন, রহমানুর রাহিমিন। এই বিদায় আল্লাহ পাক ডাক দিয়া কয়, ويعفو عن كثير। আল্লাহ পাকের আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের অনেকগুলা অপরাধ, অনেকগুলা অন্যায়, অনেকগুলা গুনাহ ক্ষমা করে দিই। হাদিস পাকের মধ্যে আল্লাহর পয়গম্বর নবী আমার ডাক দিয়া কয়, মা ইউসিবুল মুসলিমা মিন নসবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম। আল্লাহর পয়গম্বর কয়, ইমানদার মুসলমানের উপর বিপদ আপদ বলা, মুসিবত, রোগ ব্যাধি আসে, ইমানদার মুসলমান চিন্তা, পেরেশান, টেনশনের মধ্যে আবদ্ধ হয়ে যায়। এমনকি হাত্তা শাওকাতি ইউশাকুহা, আল্লাহর পয়গম্বর কোন ইমানদার মুসলমানের পায়ের মধ্যে একটা কাঁটা গাতে, কাঁটা গাতার কারণে কষ্ট পায় কি পায় না? আরো আস্তে কোন, পায় কি পায় না? পয়গম্বর ডাক দিয়া কয়, ইমানদার মুসলমানের পায়ের মধ্যে, শরীরের কোনো একটা অঙ্গের মধ্যে একটা কাঁটা গাতার কারণে যে কষ্ট পেল, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া, এই কষ্টের কারণে আমার আল্লাহ ইমানদারের গুনাহ মাফ করে দিবি। আরে মুসলমান আমার বাবা, যুবক ভাই, মুসনাদ আহমদের হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহর পয়গম্বর কয়, আল্লাহ পাক ইমানদার মুসলমানদেরকে আযাব ও গজব বলা, মুসিবত, রোগ ব্যাধি দেন গুনাহের কারণে। কারণ আল্লাহ পাক দুনিয়াতে রোগ দিয়া বান্দার গুনাহ মাফ করে দেয়। বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দেয়। কাল ময়দানে মাহশারে আল্লাহ পাক ইমানদার মুসলমানকে আর আযাব দিবেন না, আর শাস্তি দিবেন না। আল্লাহর পয়গম্বর কয়, কাল ময়দানে মাহশারে আল্লাহ পাক ইমানদার মুসলমানকে রোগ ব্যাধি বলা, মুসিবত দিয়া দুনিয়ায় শাস্তি দেওয়ার কারণে পরকালে শাস্তি দিতে লজ্জাবোধ করবি।
আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, আমরা কি পরিমাণ দৈনন্দিন পাপ করি, এত পরিমাণ গুনাহ করি। যদি গুনার কারণে আমার আল্লাহ আমাদেরকে পাকড়াও করতেন, ধরতেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা যদি আমি আল্লাহ তোমাদেরকে ধরতাম, পাকড়াও করতাম, তাহলে এই জমিনের মধ্যে শুধু তোমরা না, কোন প্রাণী আমি আল্লাহর হাত থেকে রেহাই পেত না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়া কয়, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى। আল্লাহ করে আমার বান্দা বান্দিরা শুন, আমি আল্লাহ তোমাদের গুনাহের কারণে, তোমাদের অন্যায়ের কারণে, পাপাচারের কারণে যদি আমি আল্লাহ তোমাদেরকে ধরতাম, পাকড়াও করতাম, তাহলে এই জমিনের মধ্যে কোনো প্রাণী আমি আল্লাহর হাত থেকে রেহাই পেত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা গুনাহ করার পর আমি আল্লাহ বান্দাকে ধরি না, বান্দাকে সাথে সাথে শাস্তি দিই না। কিছু সময় পর্যন্ত আমি আল্লাহ বান্দাকে সুযোগ দিই। আল্লাহ পাক কুদরতের নজর দিয়ে তাকায়া দেখে, আল্লাহ তাকায়া দেখে চাই বান্দা আল্লাহর দিকে ফিরে আসে কিনা। গুনার কাজকে বর্জন কইরা, গুনাহকে ছেড়ে দিয়া, গুনাহের উপর অনুতপ্ত হইয়া বান্দা আল্লাহর দিকে ফিরে আসে কিনা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আল্লাহ পাক বান্দারের সাথে সাথে শাস্তি এই জন্য দেন না, কারণ আল্লাহ পাকের গুসা তখন বেশি থাকে। যদি আল্লাহ পাক গুসার সাথে যদি বান্দাকে শাস্তি দেয়, ওই গুনাহগার পাপিষ্টের কারণে, একটা পাপিষ্ট গুনাহগার জালেমের কারণে আল্লাহ যখন নাকি পৃথিবীর জমিন আযাব দিবে, তখন তার একজনের কারণে 50 জনের ক্ষতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ সাথে সাথে শাস্তি দেয় না। আমার আল্লাহ বান্দাকে সময় দেয়, সুযোগ দেয়। প্রশ্ন হলো, কতদিন পর্যন্ত আল্লাহ বান্দাকে সুযোগ দেয়? মৃত্যুর আগ পর্যন্ত। জবান খুলে বলুন না, কয় মৃত্যুর। এবার আল্লাহ বলে, ফাইদা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বসীরা। আল্লাহ কে বান্দা, যখন নাকি ওই সময়টা শেষ হয়ে যাবে, যখন নাকি তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, তখন তুমি যতই আমি আল্লাহর কাছে মাফ চাও, কোনো কাম হবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, তখন 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরও হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বিষয়টা অন্যত্রে বুঝাবার জন্য বলতেছে, ওয়ামা ইউআম্মারু মিন মুআম্মারিন ওয়ালা ইউনকাসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব। আল্লাহ কে বান্দা, আমি আল্লাহ তোমার হায়াত দিলাম 50, তোমার হায়াত দিলাম 60। আল্লাহ কয়, বান্দা যখন নাকি তোমার ওই মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, তোমার হায়াতটা শেষ হয়ে যাবে, কেউ 50 থেকে একদিন বাড়াইতে পারবে না, কেউ 60 থেকে একদিন কমাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, যখন নাকি আমার আপনার ওই মৃত্যুর সময়টা চলে আসবে,
মালাকুল মাউত আজরাইলকে আল্লাহ পাঠায়া দিবে। মালাকুল মাউত আজরাইল রূহটা কবজ করবে। যদি আমি আপনি নেককার হই তাহলে এমন ভাবে রূহটা কবজ করবে আমি আপনি টেরও পাবো না। আর যদি আমি আপনি পাপিষ্ঠ গুনাহগার জালেম হই, মালাকুল মাউত আজরাইল এমন ভাবে আমার আপনার রূহটা কবজ করবে, কেমন যেন একটা জীবন্ত ছাগল থেকে তার চামড়াটা ছিলতে যেই কষ্ট পায়, পাপিষ্ঠ গুনাহগার জালেম মৃত্যুর সময় এর চাইতেও আরো বেশি কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, আমার আপনার মৃত্যুর সংবাদ যখন নাকি হয়ে যাবে, সমাজের মধ্যে ছড়ায়া যাবে, এলাকার মসজিদে আলান হবে অমুক নাই, অমুক নাই, বাড়িওয়ালা নাই রে বাড়ি, আর কোনো দিন ফিরে আসবে না, বাড়িওয়ালা নাই রে বাড়ি, আর কোনো দিন ফিরে আসবে না। মৃত্যুর আলান হয়ে যাবে, কেউ বা যাবে ওই আজিজিয়া বাজার কাপনের কাপড় ক্রয় করার জন্যে, কেউ বা যাবে বাঁশ কাটার জন্যে, কেউ বা যাবে কবর খনন করার জন্যে, কেউ বা যাবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্যে। বড়ই পাতা দিয়া গরম পানি কইরা আমার আপনারে গোসল দিবে। গোসলের পর 3টা কাপড়ের মধ্যে প্যাকেট করবে। 3টা কাপড়ের মধ্যে প্যাকেট কইরা মসজিদের সামনে নিয়ে আসা হবে, জানাজার নামাজ দিয়ে দিবে। স্বজনরা দইরা কবরের কাছে নিয়ে আসবে, কবরস্থ করবে। কবরের মধ্যে কবরস্থ করার পর আল্লাহ পাক কবরের মধ্যে ফেরেশতা পাঠায়া দিবে। ফেরেশতা আপনাকে শোয়া থেকে উঠাবে। আপনি দেখতে পাবেন ডানেও মাটি, বামেও মাটি, ডানে মাটি, বামে মাটি, মাটির বিছানা, ডানে মাটি, বামে মাটি, মাটির বিছানা, উপরে তাকাইয়া দেখো বাঁশের কারখানা, উপরে তাকাইয়া দেখো বাঁশের কারখানা। ওই কবরের মধ্যে কোনো সাথী সঙ্গী থাকবে? কথা বলেন না, থাকবে? পাপী আমি, পাপী আমি, মাওলা কেমনে থাকবো কবরে, সাথী নাই রে বাতি নাই রে ওই গরি, সাথী নাই রে বাতি নাই রে ওই গরি। ফেরেশতা আমারে আপনারে উঠায়া প্রশ্ন করবে। 3টা প্রশ্ন, জবান খুলে বলুন না কয়টা? আরো আস্তে কোন কয়টা? ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবী মায়ের নবীর পরিচয় দাও। আরে মুসলমান আমার বাবা, যদি আমি আপনি এই 3টা প্রশ্নের উত্তর পারি, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ।
আল্লাহ পাক আমার আপনার কবরটাকে বানায়া দিবে জান্নাতের বাগান। আর যদি আমি আপনি এই তিনটা প্রশ্নের উত্তর যদি না পারি, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। ওই কবরের মধ্যে সব বিচ্ছু পোকামাকড় জায়গা করে নিবে। জাহান্নামের ফেরেশতা কবরের মধ্যে দাও 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 করে আগুন জ্বালায়া দিবে। আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, ওই কবরের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, আমারে আপনারে হাজার হাজার বছর থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই জগৎটারে বলা হয় আলমে বরজখ। যখন নাকি আলমে বরজখের সময়টা শেষ হয়ে যাবে, ভালো করে খেয়াল করেন বাজান, আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম কইরা সব মানুষগুলাকে উঠার জন্য বলবে কুম, দাঁড়াও। সব মানুষগুলা দাঁড়ায় যাবে, কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই বস্ত্রহীন। কেউ বা কাহারোর দিকে তাকানোর সুযোগ থাকবে না, সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ওয়ামতাজুল ইয়াউম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, হে পাপিষ্ঠ গুনাহগার জালেম, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। নেককারদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, রে নেককারেরা তোমরা ডান দিকে দাঁড়াও। আর বদকার পাপিষ্ঠ গুনাহগার জালেমদেরকে আল্লাহ পাক নেককারদের থেকে আলাদা কইরা বাম দিকে দাঁড় করাবে। আরে মুসলমান আমার বাবা, শুধু এতটুকু নয়, আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতারে ডাক দিয়ে আদেশ করবে وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতারে ডাক দিয়ে বলবে, রে জাহান্নামের ফেরেশতা, এই পাপিষ্ঠ গুনাহগার জালেমকে ধর। এই পাপিষ্ঠ গুনাহগার জালেমকে লোহার শিকল দিয়া পেঁচাও। লোহার শিকল দিয়া পাপিষ্ঠ গুনাহগার জালেমকে পেঁচায়া পেঁচায়া টাইনা টাইনা হেসরাইয়া হেসরাইয়া জাহান্নামের গর্তের দ্বারে আইরা ধাক্কা মেরে জাহান্নামের গর্তের মধ্যে ফালায়া দিবে। জাহান্নামের গর্তের মধ্যে পাপিষ্ঠ গুনাহগার জালেমকে ফালায়া দেওয়ার পর ওই পাপিষ্ঠ গুনাহগার জালেম আযাব ও গজবের দৃশ্য দেইখা তার এই গলাটা শুকায়া যাবে, সে পানি তলব করবে, আমাকে পানি দাও। আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতারে অর্ডার করবে, রে ফেরেশতা, পাপিষ্ঠ গুনাহগার জালেম পানি তলব করতেছে, এর রক্তপুষ বিশিষ্ট গান্ধাযুক্ত একটা পানি দাও। রক্তপুষ বিশিষ্ট গান্ধাযুক্ত একটা পানি যখন নাকি দিবে, 1 গ্লাস পানি দিবে,
ওই পানিটা যখন নাকি পাপিষ্ঠ গুনাহগার জালেম পান করবে, সাথে সাথে তার নারী বুড়ি কলিজা গুদ্দা ফুসফুস সব ভূমির লগে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলতেন না? আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, ওই জাহান্নামের আযাব অনেক বড় ভয়ঙ্কর, অনেক বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের আযাবের ভয়ঙ্করে, জাহান্নামের আওয়াজের ভয়ঙ্করে পাপিষ্ঠ গুনাহগার জালেমদের মাথার ভিতরে মগজগুলা ঠাস 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 করে ফেটে যাবে। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, ইবাদতের কোনো বিকল্প নাই, নামাজের কোনো বিকল্প নাই, রোজার কোনো বিকল্প নাই, হজের কোনো বিকল্প নাই, যাকাতের কোনো বিকল্প নাই, দান সদকার কোনো বিকল্প নাই। ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ ইমানদার মুমিনের জন্য আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবে। ইবাদত বান্দেগি কইরা যখন নাকি ইমানদার মুমিন দুনিয়ার থেকে যাবে, তখন আমার আল্লাহ জান্নাতের ফেরেশতারে অর্ডার করবে, হে জান্নাতের ফেরেশতা, তোমরা ইমানদার মুমিনের জন্য ইস্তেকবাল করার জন্য দাঁড়াই থাকবা। যখন নাকি আপনি জান্নাতের মধ্যে, জান্নাতের কাছে যাবেন, তখন আপনাকে বলবে সালাম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনাকে বলবো আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনি আনন্দের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করেন। একদিনের জন্য না, 2 দিনের জন্য না, 3 দিনের জন্য না, আবাদুল আবাদের জন্য আপনি জান্নাতে প্রবেশ করুন। আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, কি বুঝলেন? যদি আমি আপনি ভালো করি, তাহলে আমার আপনার জন্য আল্লাহ পাকের জান্নাত অপেক্ষা করতেছে। আর যদি আমি আপনি খারাপ করি, তাহলে মনে রাখবো আমার আপনার জন্য আল্লাহ পাকের জাহান্নাম অপেক্ষা করতেছি। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, আমার আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কেন? আমরা করেছি কি নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিব? আল্লাহ কি আমাদেরকে অনর্থক বানালেন? কি আপনারা উঠে যাচ্ছেন কেন? এটা তো মাজলিসের আদব না। আল্লাহ কি আমাদেরকে অনর্থক বানালেন? হ্যাঁ, কথা বলতে হবে। আমি আবার কথা বলা ছাড়া বয়ান করতে পারি না। আল্লাহ কি আমাদেরকে অনর্থক বানালেন? আল্লাহ আমাদেরকে অনর্থক বানাই নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আরে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানালাম? তোমরা কি ভেবেছো আমি আল্লাহর দরবারে তোমাদের ফিরে আসা লাগবে না? তোমরা এমন ভাবে দুনিয়ায় চলাফেরা করো, এমন ভাবে তোমরা রং তামাশা করো, এমন ভাবে তোমরা হাসি ঠাট্টা করো, কেমন যেন তোমরা এই দুনিয়ায় সাইরা যাইতে হবে না। যাইতে হবে কি হবে না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা, এই দুনিয়া তোমাদের জন্য চিরস্থায়ী না, এই দুনিয়া তোমাদের জন্য ক্ষণস্থায়ী। দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, তোমরাও ক্ষণস্থায়ী। অতএব তোমরা এই দুনিয়ায়, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ায় মহৎ একটা উদ্দেশ্যে বানালাম। ওই মহৎ উদ্দেশ্যটা কি রে বাবা? আল্লাহ পাক বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা جز عبادت نست مقصود از جہاں قال رابغ غار مرد حال شو
پیش مرد کامل پامال شو زندگی مقصود بار بندگی بندگی کن بندگی زندگی آمد برائے بندگی زندگی بے بندگی شرمندگی عیش عشرت کے لیے انسان ہی یاد رکھ تو بندہ ہے مہمان ہی আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই আমার আল্লাহ আমাদেরকে বানালেন অনর্থক বানান নাই আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন মহৎ একটা উদ্দেশ্যে ওই মহৎ উদ্দেশ্যটা হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব আরে মুসলমান আমার বাবা বুঝে থাকলে বলুন না এই ইবাদত কি মৃত্যুর আগে করব না পরে করব কথা কয় না আগে করব না পরে করব ওই নির্দিষ্ট সময় আসার আগে করব না পরে করব আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ওই ইবাদত মৃত্যুর পরে না ইভেন মৃত্যুর সময়ও না বরং মৃত্যুর সময়টা আসার আগে তোমাদেরকে ইবাদত করা লাগবে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক বলে ওয়া আনফিকু مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت الله كير ইমানদার বান্দা বান্দিরা শুন আমি আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদেরকে ধন সম্পদ দিলাম লাখ টাকার মালিক বানালাম কোটি টাকার মালিক বানালাম ওই যে হিলফুল ফুজিল মাহফিল হচ্ছে তুই দান কর তুই কস না না আমি এখন দান করব না যখন আমি বৃদ্ধ হব তখন দান করব আল্লাহ কয় না রে না বান্দা তোর কাছে এখন আছে তোর সামর্থ্য আছে তুই এখন দান কর মৃত্যুর আগে দান কর জবান খুলে বলুন না কখন কথা কোন কখন মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ পাক একটা ইবাদতের কথা এখানে বলেছে একটা ইবাদতের কথা বইলা আল্লাহ পাক সব ইবাদতের দিকে ইঙ্গিত দিয়েছে আল্লাহ পাক বান্দারে ডাক দিয়া কয় বান্দা নামাজ পড়বা মৃত্যু আসার আগে নামাজ পড়ে নাও যাকাত দিবা মৃত্যু আসার আগে যাকাত দিয়ে দাও হজ করবা মৃত্যু আসার আগে হজটা করে নাও রোজা রাখবা মৃত্যু আসার আগে রোজাটা রেখে নাও দান সদকা করবা মৃত্যু আসার আগে দান সদকা করে দাও মসজিদ প্রতিষ্ঠা করবা মৃত্যু আসার আগে মসজিদ প্রতিষ্ঠা করে নাও মাদ্রাসা কায়েম করবা মৃত্যু আসার আগে মাদ্রাসা কায়েম করে নাও সব ইবাদতগুলো মৃত্যু আসার আগে করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ ডাক দেয়া কয় কিছু হতভাগা বান্দারা এমন আছে তারা বলে আইজনো কাল না পরশু এখন না তখন তখন না অখন এইভাবে বলে এখন তো আমি মাত্র যুবক কিছুদিন গেলে আমি দান করব কিছুদিন গেলে আমি দাঁড়িয়ে রাখব কিছুদিন গেলে আমি নামাজ ধরব কিছুদিন গেলে আমি মাথায় টুপি দিব কিছুদিন দে আপনি বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে ওরে কথা কোন আছে আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই এই যে কিছুদিনের আশা কইরা আপনারা যে পড়ে আছেন ভালো করে মনে রাখবেন আমার আল্লাহ ডাক দিয়া কয় ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব আল্লাহ কয় কিছু বান্দা এমন আছে তারা বলে আল্লাহ আমি তো যৌবনকালীন সময় ইবাদত করতে পারি নাই শরীরে শক্তি ছিল কিন্তু আমি ইবাদত করি নাই আমার অর্থ ছিল আমি দান করি নাই আমার
সামর্থ্য ছিল আমি রোজা রাখি নাই, শক্তি ছিল আমি হজ করি নাই। আল্লাহ আপনি আমারে একটু সময় দেন, একটু সময় দেন। আমি নামাজ পড়ব, আমি রোজা রাখব, আমি যাকাত দিব, আমি হিলফুল ফুজুলে দান করব, আমি অন্য অন্য ইবাদতগুলো করব। ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ কয়, বান্দা ডাক দিয়ে কয়, আল্লাহ আমি দান সদকা কইরা আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার আল্লাহ বান্দার প্রতি উত্তরে ডাক দিয়া কয়, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ তো সময় দিয়েছি, তুই তো সময়কে কাজে লাগাস নাই, এখন তো তোর সময় শেষ। এখন আমি আল্লাহ কোনো একটা নফসেকেও সময় দিব না। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, অতএব ইবাদত করব মৃত্যু আসার আগে, গুনাহ ছাড়ব মৃত্যু আসার আগে। কথা বলেন ঠিক কিনা? ওরে কথা কোন ঠিক নেই? এখন তো আমরা এত পরিমাণ গুনাহ করি, গুনাহের কারণে আমার আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যায়। কি কি গুনাহগুলো আমরা করি, বড় বড় গুনাহ বলবো? কষ্ট হয়? আমরা অনেক বড় বড় গুনাহের মধ্যে বর্তমান আমরা জড়িত হয়ে গেছি। ওই গুনাহগুলোর কারণে আমার আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়, আমাদের উপর রাগান্বিত হয়ে যায়। আল্লাহ রাগান্বিত হইয়া আমাদের উপর ভূমিকম্প দেয়, ভূমিধস দেয়, অগ্নি হাওয়া অগ্নিবায়ু জারি করে দেয়। কথা কোন ঠিক কিনা? ওই অন্যায় ওই পাপাচারগুলোর মধ্য থেকে এক নাম্বার হলো জিনা। আমনগো হাতিয়া মনে হয় জিনা নাই? আছে না নাই? প্রত্যেকটা ঘরে ঘরে জিনা, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় জিনা, প্রত্যেকটা পাড়া পাড়ায় জিনা। ওই যে হাতিয়া আবাসিক হোটেল দেখছেন, নদীর ওপারও আছে, এপারও আছে, আছে না নাই? মসজিদেও আবাসিক হোটেল আছে, সমন্বিত আবাসিক হোটেল আছে। ওই আবাসিক হোটেলগুলোর মধ্যে জেনার কাম চলে। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা, আপনারা বলবেন হুজুর আপনি বানায়া বানায়া বলতেছেন। না না না, খোদার কসম, আল্লাহ পাকের ইজ্জত জালালের শপথ কইরা বলতেছি, মসজিদ শহরের মধ্যে থাকি, শহরের মধ্যে কি চলে আর না চলে, কোন বাসায় কি হয় আর না হয়, বিভিন্নভাবে আমাদের কাছে নিউজগুলো চলে আসে। শহরের অধিকাংশ বাসাগুলা সব জিনার কারখানা। কথা কোন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ ডাক দিয়া কয় সূরাত বনী ইসরাঈলের মধ্যে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ কয় বান্দারে তোমরা জেনা নামক কুকামটা করো না, তোমরা জেনার কাছে ধারে দিও যেও না। অথচ আজ আমরা এই জেনাকে এত পরিমাণ প্রিয় করে নিয়েছি। আজ আমরা বিবাহকে দোষ বানাই, জেনাকে আমরা দোষ বলি না। জেনা করলে আরো বাহবাদি। ওর কথা কোন ঠিক কিনা? সন্তান যখন নাকি বিবাহের জন্য বলে, বাবা কয় বাবা তুমি এখনো ছোট, মা কয় বাবা তুমি এখনো ছোট, তোমার বয়স হয় নাই, তুমি স্টাবলিশ হইবা, আমেরিকা যাইবা, ইউরোপে যাইবা, পয়সা কামাইবা, 5 তলা বাড়ি করবা, শহরের মধ্যে 10 কাঠা জমিন কিনবা, এরপর বিবাহ। ওরে কথা কান ঠিক কিনা? কিন্তু ওইদিকে সন্তান যে অনেকগুলা পাপের মধ্যে সন্তান নিমজ্জিত হয়ে আছে, আপনার খবর নাই। আল্লাহর পয়গম্বর নবী আমার ডাক দিয়া কয়, সন্তান যেই পাপগুলা করবে এই পাপগুলা সন্তান একা নিবে না, আল্লাহ পাক এর এক অংশ আপনি মা বাবার উপর দিয়ে দিবি। নাউজুবিল্লাহ বাড়ির যাই না? আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, এই যে না অনেক বড় মারাত্মক অপরাধ। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ওয়া মাইয়া ফাআল যালিকা ইয়ালকা সামা,
যারা এই জিনা নামক কুকামটা করে ফেললো তারা অনেক বড় কবিরা গুনাহ করে ফেললো। কেমন কবিরা গুনাহ, কেমন কবিরা গুনাহ? আল্লাহ কয় এটা এত বড় মারাত্মক অপরাধ, এটা এত বড় মারাত্মক গুনাহ, যেই গুনাহ তাওবা ছাড়া আমি আল্লাহ মাফ করি না। আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, এই জিনা এত বড় মারাত্মক গুনাহ। আল্লাহর পয়গম্বর নবী আমার হাদিস পাকের মধ্যে ডাক দিয়া কয়, সহিহ বুখারীর বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বর আরবী নবী আমার বলে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকারী জিনা করা অবস্থায় তার ঈমানটা তার ভেতরে থাকে না, তার ঈমানটা তার ভেতর থেকে বাহির হইয়া গাছের ছায়ার নাই মাথার উপর লটকে থাকি। তাহলে মনে হয় এটা সাধারণ গুনাহ না? তারা আমার কথাগুলো বুঝেন? হ্যাঁ, তো কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বললেন না, কথাও বললেন না, কি এটা স্বাভাবিক গুনাহ? আরে মুসলমান আমার বাবা, নেট ফেসবুক খুললেই অমুক জায়গায় জেনা হয়েছে, অমুক জায়গায় ছোট ভাই বড় ভাইয়ের ওয়াইফ নিয়ে ফালাই গেছে, বন্ধুর ওয়াইফ নিয়ে ফালাই গেছে। নিউজ দেখেন কি দেখেন না? হ্যাঁ, আর আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলা জেনার কারখানা। আমাদের কওমিয়া মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়, খবরদার খবরদার, এটা অনেক বড় অপরাধ, অনেক বড় অন্যায়, এই পাপ করলে আল্লাহ নারাজ হয়ে যায়। আর তারা ছাত্রীকে অফার করে, তুমি আমার রুমে বেড সঙ্গী হইবা, তুমি আমার খাটে শুইবা, তোমাকে আমি 1 নম্বর বানায় দিব। কথা কন ঠিক কিনা? এরকম নিউজ মনে হয় আপনারা দেখেন নাই, দেখেন নাই? এই বিগত কিছুদিন আগে, তাও 7ম শ্রেণীর ছাত্রী, বেশি বড়ও না, স্যারের সাথে একান্ত কামরায় যাবে, 1 নম্বর বা 2 নম্বর বানিয়ে দিবে। হায় হায়! আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, 2 নম্বর গুনাহ। আল্লাহর পয়গম্বর নবী আমার বলে, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ হাল্লু আনফুসাহুম আযাবাল্লাহ। পয়গম্বর আরবী নবী আমার বলে, যে পাড়ায়, যে সমাজে, যে মহল্লায় জেনা সচরাচর হয়ে যাবে, সুদভিত্তিক লেনদেন সচরাচর হয়ে যাবে, তারা যেন আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপর আল্লাহ পাকের আযাবকে হালাল করে নেয়। নাউজুবিল্লাহ কোন না? আপনাদের সমাজে মনে হয় জেনাখোর নাই, আপনাদের সমাজে মনে হয় সুদখোর নাই। আমার আগের বক্তা বখতিয়ার সাহেব চমৎকার কথা বলেছেন, আমি ব্যাখ্যায় যাব না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, জানা এবং সুদভিত্তিক লেনদেন যে সমাজে, যে পাড়ায়, যে মহল্লায় বেড়ে যাবে, সচরাচর হয়ে যাবে, ওই পাড়ার মানুষগুলি তারা যেন আল্লাহর আযাব তাদের উপর হালাল করে নেয়। নাউজুবিল্লাহ। আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, 2 নম্বর গুনাহ ওয়াশরিবাতিল খুমুর, মদ সেবন করা, মদ খাওয়া। এই মদ সেবন করা এটা অনেক বড় মারাত্মক গুনাহ। আল্লাহর পয়গম্বর নবী আমার বলে, মান শারিবাল খামরা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতা 40 সাবাহা। যে ব্যক্তি একবার মদ সেবন করবে, আল্লাহ পাক তার 40 দিনের নামাজ কবুল করবেন না। আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, এই মদ সেবন করা অনেক বড় মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, লা তাশরাবিল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। আরে আমার সাহাবানা, তোমরা মদ খাইবা না, কারণ এই মদ সেবন করা এটা অনেক বড় মারাত্মক অপরাধ। এই মদ সেবন করা, মদ খাওয়া,
এই গুনাহ হলো সব গুনার মূল। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যায় মিরকাতুল মাফাতিহ নামক কিতাবের মধ্যে চমৎকার কথা লিখেছে। এক আল্লাহর বান্দা মদ সেবন করলো, মদ সেবন করার পর যখন নাকি সে ঘরে গেল, ঘরে যাওয়ার পর তার ঘরের মধ্যে তার মা আছে, বোন আছে, স্ত্রী আছে। মা এবং স্ত্রীর সাথে এমন এক অনৈতিক আচরণ করে ফেলল, যেই কাজটা তার স্ত্রীর সাথে করার ওই কাজটা সে করে ফেলল তার মা এবং বোনের সাথে। এরপর আল্লাহর বান্দার যখন নাকি হুশটা ফিরে আসলো, হুশটা ফিরে আসার পর আল্লাহর বান্দা সমাজের মধ্যে কিভাবে মুখ দেখাবে, কিভাবে সে বাড়ির মধ্যে মুখ দেখাবে, কিভাবে সে সমাজে বসবাস করবে, সে যোগ বিয়োগ কিছু মিলাইতে পারছে না। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিল তার মা এবং বোনকে হত্যা করে দিবে। এরপর সে তার মা এবং বোনকে হত্যা করে দিল। এবার মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলে, আরে দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, এই মদ সেবন করা একটা বড় অপরাধ, মা এবং বোনের সাথে জিনা করা আরেকটা অপরাধ, এরপর মা এবং বোনকে জবাই করে দেওয়া আরেকটা অপরাধ। আর এই সব অপরাধগুলি সংগঠিত হয়েছে মদ খাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর নবী আমার বলে শেষ জামানায় মানুষ মদ খাবে, মদের নাম পাল্টায়া মদ খাবে, অন্য নাম দিয়ে মদ খাবে। বর্তমান খায় কি খায় না? হ্যাঁ, অনেক নাম। মাদক আসক্ত জিনিসের, মাদক দ্রব্যের অনেক নাম, লাল ট্যাবলেট, ইয়াবাহা, ফেনজিডিল, ওরা আছে না নাই? বোতল, বোতল কয় কি কয় না? আল্লাহর পয়গম্বর কয় লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত। পয়গম্বর আরবি নবী আমার বলে, অবশ্য আমার উম্মতের মধ্যে কিছু মানুষ এমন হবে যারা মদ খাবে, মদের নাম পাল্টায়া মদ খাবে। তারা মদ খাবে, মদে আসক্ত হয়ে মাতাল হয়ে যাবে, ওইদিকে তারাও নাচবে, তাদের সামনে ওই যে নর্তকীরা নাচতে থাকবে, নর্তকীরা নাচতে থাকবে। আল্লাহর পয়গম্বর কয় এই মদ সেবনকারী এবং নর্তকীদের জন্য আল্লাহ পাক মৌলিক দুইটা আযাব দিবে। জমান করে বলুন কয়টা? আপনাকে মনে হয় কষ্ট হয়? ছেড়ে দিব? বললে ছেড়ে দিব, কোনো ঝামেলা নেই। আল্লাহর পয়গম্বর কয় মৌলিকভাবে দুইটা শাস্তি দিবে আল্লাহ পাক। কন্যা কয়টা? আরো আস্তে কন কয়টা? আল্লাহ পাক বলে, আল্লাহর পয়গম্বর বলে ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ। মদ সেবন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাদকাসক্ত ব্যক্তি এবং যারা গান বাজনা করতেছে, ঢোল তবলা বাজাইতেছে, ওই জায়গাটাকেই সহ জমিনের মধ্যে দশায়া দিবে। দুই নম্বর আল্লাহর পয়গম্বর কয় ওয়াজালু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। যারা মদ খাবে, মদ সেবন করবে, যারা উলঙ্গ হয়ে নাচবে, যারা গান গাইবে, ঢোল তবলা বাজাইবে, আমার মাওলা এদের চেহারাকে বিকৃত কইরা বানর এবং শুকরের চেহারা বানায়া দিবি। আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, প্রথম যে আযাবটা আল্লাহ দিবে জমিন সহ দশায়া দিবে। ওই যে ঢাকা শহরের মধ্যে এক জায়গায় মদ খায়া যুবক যুবতী নাচতেছে, এরপর জায়গাটা দইশা নিচের দিকে ডাবে গেছে। আপনারা দেখছেন নি? কথা কোন দেখছেন? এইভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটেছে। দুই নাম্বার, আপনারা বলবেন হুজুর আমার এলাকায় আব্দুল কুদ্দুস, আব্দুল খালেক, আব্দুল মালেক মদ খায়, জানা করে, নারী নিয়ে শুয়ে থাকে, সে
নারীর সাথে গান বাজনা করে, কিন্তু তার চেহারা তো আমার চেহারা থেকে আরো অনেক সুন্দর। আর আপনি বললেন তার চেহারা আল্লাহ পাক বানর এবং শুকুরের চেহারা বানায়া দিবে। এর উত্তর হলো আমার আপনার কাশপ খোলা নাই, আমার আপনার অন্তর্চক্ষু খোলা নাই। যদি আমার আপনার অন্তর্চক্ষু খোলা থাকতো, যদি আমার আপনার কাশপটা খোলা থাকতো, তাহলে চর্মচক্ষু দিয়া যদিও নাকি আমি আপনি ওই আব্দুল কুদ্দুস, আব্দুল খালেক, আব্দুল মালেককে মানুষ দেখি, কিন্তু অন্তর্চক্ষু দিয়া যদি আমি তাকে দেখতে যাই, সে হলো মানুষ নামীয় বানরার শুকর। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, 3 নম্বর অপরাধ, এই জমিনের মধ্যে কতল কেতাল খুন খারাপি বেড়ে যাবে। বাড়ছে কি বাড়ে নাই? কথা কন। প্রতি পাড়া পাড়ায়, প্রতি মহল্লায় মহল্লায় খুন খারাপি। বিদেশিওয়ালার বউ সন্তান নিয়ে শুয়ে আছে, আর একজনের স্বার্থে একটু আঘাত লাগছে, সাথে সাথে জবাই করে দিছে। হয়েছে কি হয় নাই? ওই যে আমাদের ওসমান হাদি ভাই 24-এর গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা, তার কি অপরাধ, কি অপরাধ! আল্লাহর বান্দা দেশের জন্য কি না করেছে, অথচ আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে কে গুলি করেছে। শুনলাম নাকি টাকা খায়া গুলি করেছে। একটা ত্রাজা পান, দেশপ্রেমিক, দেশের জন্য কি না করেছে এরা। এই হাদি ভাইকে গুলি কইরা আজ আল্লাহর দরবারে পৌঁছায়া দিছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আপনি ওসমান হাদি ভাইকে আল্লাহ আপনি শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ শোকাহত ফ্যামিলিকে সবর জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। আল্লাহ তার সন্তান এবং তার স্ত্রীকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের দেশ থেকে এই কতল কেতাল বড় বড় অপরাধগুলি আল্লাহ আপনি দূর করে দেন। আরে মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম ওয়া তাকসুরাজ জালাজিল ওয়া ইয়াতাকারাবাজ জামান। পয়গম্বর আরবী নবী আমার বলে, রে আমার উম্মত ভালো করে শুনো, কিয়ামত সংগঠিত হবে না, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না আল্লাহ পাক এই জমিন থেকে ইলম উঠিয়ে নেবেন, কোরআনের ইলম উঠিয়ে নেবেন, হাদিসের ইলম উঠিয়ে নেবেন। কবজুল ইলমি আই কবজুল আলিম, ইলম উঠিয়ে নেওয়ার অর্থ হলো আলেমদেরকে আল্লাহ পাক মৃত্যুর মাধ্যমে উঠিয়ে নেবেন। ওই যে করোনার বৎসর থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই, নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাই সহ বড় বড় আলেমরা অদ্যবধি সময় পর্যন্ত বিদায় নিয়েছে কি নাই? নাই। আরে মুসলমান আমার বাবা, এই যে কিছুদিন আগের তাজা খবর, পুরা বিশ্বের অন্যতম বড় পীর জুলফাকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাই, পাকিস্তানের অনেক বড় একজন রত্ন, অনেক বড় একজন হাদি ছিলেন, মানুষগুলাকে হেদায়েতের পথে পথ প্রদর্শক করতেন। আল্লাহু আকবার, পুরো বিশ্বব্যাপী তিনি সমাদৃত একজন পীর ছিলেন। আল্লাহর বান্দা কিছুদিন আগেই দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহর পয়গম্বর কয়, রে আমার উম্মত, যখন নাকি দেখবা পৃথিবীর জমিন থেকে আলেমরা বিদায় নিয়ে চলে যাচ্ছে, তখন মনে রাখবা কিয়ামত আর বেশি দূর নয়। 2 নম্বর পয়গম্বর আরবী নবী আমার বলে, ওয়ায়াকসুরাজ জালাজিল, জমিনের মধ্যে ভূমিকম্প বেড়ে যাবে। এই যে নভেম্বর মাসে একবার নয়, 2 বার নয়, 3 বার ভূমিকম্প হয়েছে। কিছুদিন আগেও ভূমিকম্প হয়েছে, ইভেন সামনেও ভূমিকম্প হওয়ার আশঙ্কা দিয়েছে কি দেয় নাই? কথা কন, আমার কষ্ট হয়। সামনে ভূমিকম্প হওয়ার আশঙ্কা দিয়েছে কি দেয় নাই?
কেন 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 এত ভূমিকম্প কেন? কারণ আমাদের অন্যায় অপরাধ বেড়ে গেছে, আমরা আল্লাহর বিধান মানি না, পয়গম্বরের আদর্শ মোতাবেক চলি না, যার কারণে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যায়। আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে এই ভূমিকম্পগুলা দিয়া দেয়। বাহিরের রাষ্ট্রে দেখেছেন ভূমিকম্পের কারণে বড় বড় বহুতল ভবনগুলা ধসে পড়ে গেছে, পানির সাথে মিশে গেছে, মাটির সাথে মিশে গেছে। এরা মুসলমান আমার বাবা, আমার আপনার দেশ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে যখন নাকি 15 সেকেন্ডের জন্য আল্লাহ ভূমিকম্প দিলেন, বড় বড় ক্ষমতাসীনরা বাসার থেকে বাহির হইয়া পঙ্গপালের মতো এই দিকে দৌড়াই ওই দিকে দৌড়াই। হ্যাঁ, অথচ কত ক্ষমতা, কত ক্ষমতা, ক্ষমতার পাওয়ারে টিকা যায় না। কিন্তু আল্লাহ পাক 15 সেকেন্ডের জন্য পুরো বিশ্বের মধ্যে একটা কুদরতি ইশারা দিয়েছে। ওই ইশারার সাথে যখন নাকি নড়ে উঠছে, তখন কি আর ক্ষমতা দেখাবেন? নিজেরই অস্তিত্ব নাই। আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, আল্লাহর পয়গম্বর কয় 3 নম্বর ওয়ায়াতাকারাবাজ জামান, সময় সংকুচিত হয়ে যাবে, সময়ের মধ্যে বরকত পাবে না। আগে এক সময় আমরা কত বরকত পাইতাম, এখন সকালবেলা ফজরের নামাজ পড়ার পর তাসবিহ তাহলিল শেষ কইরা ওই যে কৃষক যখন নাকি জমিনে যায়, অল্প কিছুক্ষণ কাজ করতে না করতে জোহরের আজান, কথা কোন ঠিক নেই? দুপুরবেলা ভাত খাওয়ার পর একটু মাত্র কাইত হলো, কিছুক্ষণ পর আসরের আজান, আসরের নামাজ পড়া তাসবিহ তাহলিল শেষ করতে না করতে, আমলগুলা শেষ করতে না করতে মাগরিবের আজান, কথা কোন ঠিক নেই? সময়ের মধ্যে বরকত নাই, বরকত উঠে গেছে। আল্লাহর পয়গম্বর কয়, এরা আমার উম্মত, যখন নাকি তোমরা এমন উপলব্ধি করবা, এমন দেখবা, তখন মনে রাখবা কিয়ামত আর বেশি দূর নয়। পয়গম্বর আরবি নবী আমার 4 নম্বর বলেন, ওয়াতাজাহারাল ফিতান, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যাবে, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ আত্মপ্রকাশ করবে। কিছুদিন পর পর কেউ একজন আসবে, বলবে আমি হক, আমার দলে আসো। ওই যে আমাদের নোয়াখালীর সোনাইমুড়ির হিজবুত তাওহীদের লিডার কুখ্যাত সেলিম, কথা কোন ঠিক নেই? কুখ্যাত সেলিম, সে মানুষদেরকে ডাক দিয়া কয়, আমি হলাম তাওহীদের ইমাম, আমার দলে আসো, আমার দলে আসো, আমার দলে আসো। আমার দলে আসতে তোমাদের নামাজ লাগবে না, আমার পদ্ধতিতে, শর্টকাট পদ্ধতিতে তোমরা নামাজ পড়তে পারবা। আমার মতাদর্শ গ্রহণ করো, আমি হলাম তাওহীদের ইমাম। আর আমি বলি সে তো তাওহীদের ইমাম নয়, সেই হলো শয়তানের দলের ইমাম, কথা কোন ঠিক নেই? আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, এইভাবে কিছুদিন যেতে না যেতে বিভিন্ন দলের আত্মপ্রকাশ ঘটে। তারা এই সরল মনা মুসলমানগুলাকে এই দিকে টানে, ওই দিকে টানে। এই মুহূর্তে আপনাদের জন্য উচিত হলো ওলামায়ে আহলে হক, ওলামায়ে কওমিয়ার সাথে পরামর্শ কইরা চলা, কথা কোন ঠিক নেই? আল্লাহর পয়গম্বর নবী আমার 5 নম্বর কয়, ওয়ায়াকসুরাল হারজ আল কত, এই জমিনের মধ্যে কতল কেতাল বেড়ে যাবে, জমিনের মধ্যে খুন খারাপি বেড়ে যাবে। জমিনের মধ্যে যখন নাকি খুন খারাপি বেড়ে যাবে, পয়গম্বর কইরা আমার উম্মত মনে রাখবা কিয়ামত আর বেশি দূর নয়, কিয়ামত অতি নিকটই। অতএব এই দোষগুলা, খুন খারাপ ইত্যাদি, এগুলা আমাদের পরিহার করা উচিত কি উচিত না? কথা কন? আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, আল্লাহর পয়গম্বর নবী আমার তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে বলে, আমার উম্মত যখন নাকি 15টা অপরাধের সঙ্গে বেশ জড়িত হয়ে যাবে, 15টা অপরাধ বেশি বেশি করবে, আল্লাহর পয়গম্বর কয়, আমার উম্মত মনে রাখবা, তোমরা তখন আল্লাহর পক্ষ থেকে অগ্নি হাওয়া, অগ্নিবায়ু, ভূমিকম্প, ভূমিধস, পাথরওয়ালা বৃষ্টির অপেক্ষা কর। ওই 15টা অপরাধের কথা বলবো? হ্যাঁ, কি আপনাকে বিরক্তি লাগে? হ্যাঁ, অনেকে তো উঠে চলে যায়। শেষ মোনাজাত দিবেন না? শেষ করে দিচ্ছি। আল্লাহর পয়গম্বর নবী আবার বলেন,
إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما মানুষ গনিমতের মালকে লুটের মালে পরিণত করবে, আমানাতের মালকে আমানাতের অর্থকে নিজের অর্থ মনে করবে, যাকাতকে জরিমানা মনে করবে। বর্তমানে এমন হচ্ছে কি হচ্ছে না? কথা গান আল্লাহর পয়গম্বর নবী আবার বলে 4 নম্বর ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটবে। মুসলমানের সন্তান ধর্ম শিখবে বিধর্মী থেকে। ওই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইমারিতে দেখবেন ধর্মীয় শিক্ষক, বাবা তোমার ধর্মের ক্লাসটা কে নেয়? ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, হুজুর আমার ধর্মের ক্লাস নেই। ইসলামিক শিক্ষক হলো চন্দ্র দাস বাবু। কথা কন ঠিক নেই? চন্দ্র দাস বাবু তাকে ধর্ম শিক্ষা দেয়। আল্লাহর পয়গম্বরকে আমার উম্মত ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন করবে, মানুষ ধর্ম শিখবে বিধর্মী থেকে। 5 নম্বর পয়গম্বর আরবি নবী আমার বলে ওয়াতা'আর রাজুলু ইমরাআতা, পুরুষ নারীর আনুগত্যশীল হবে। অথচ আল্লাহ কয় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহকে আমার বান্দা বান্দিরা শুন, নারী হলো পুরুষের আওতাধীন। কথা কন, নারী পুরুষের, পুরুষ তত্ত্বাবধায়ক, নারী পুরুষের আওতায় থাকবে। নারী পুরুষের অনুগতশীল হবে, পুরুষ নারীর অনুগতশীল হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন কেন? আল্লাহ কয় বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি আল্লাহ পুরুষের মর্যাদা নারীর উপর দিয়েছি। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আল্লাহ কয় 2 নাম্বার, পুরুষ তার নিজের অর্থ থেকে নারীর জন্য ব্যয় করে, যার কারণে নারী হলো আনুগতশীল পুরুষের। এমন নয় পুরুষ নারীর আনুগত করবে। আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, ভালো করে মনে রাখবেন, যেই ঘরের মধ্যে পুরুষের ক্ষমতা চলে না, নারীর ক্ষমতা চলে, মনে রাখবেন ওই ঘর কখনো সফল কাম হতে পারবে না। কথা কোন ঠিক নেই? মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মিরকাতুল মাফাতিহ নামক কিতাবের মধ্যে লিখেছে, হাদিসের এই অংশের 2টা ব্যাখ্যা। 1 নম্বর হলো নারীর কর্তৃত্ব চলে ঘরে, 2 নম্বর নারীর কর্তৃত্ব চলে দেশে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই কয়, আরে দুনিয়ার মানুষ, যে ঘরের মধ্যে নারীর কর্তৃত্ব চলবে, নারীর ক্ষমতা চলবে, যে সমাজের মধ্যে নারীর কর্তৃত্ব চলবে, নারীর ক্ষমতা চলবে, যেই জেলার মধ্যে নারীর কর্তৃত্ব চলবে, নারীর ক্ষমতা চলবে, যেই রাষ্ট্রের মধ্যে নারীর কর্তৃত্ব চলবে, নারীর ক্ষমতা চলবে, মনে রাখবা ওই রাষ্ট্রের মানুষ কখনো সফল হতে পারবে না। কথা কান ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবী আমার বলে লা ইউফলিহু কওমুন ইযা ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, খবরদার খবরদার। পয়গম্বর আরবি নবী আমার বলে ওই কওম, ওই সম্প্রদায়, ওই কওম, ওই সম্প্রদায়, ওই জাতি কখনো সফল কাম হতে পারবে না যারা তাদের অভিভাবক বানিয়ে নিয়েছে নারীকে। খবরদার খবরদার। ও মা, এলাকার মা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক আপনার স্বামীর মর্যাদা আপনার উপর দিয়েছে, অতএব আপনি স্বামীর কথা মতো চলবেন, স্বামী আপনার কথা মতো কখনো চলবে না। কথা কোন ঠিক কিনা? কারণ পুরুষের ক্ষমতা বেশি, পুরুষের মর্যাদা নারীর উপরে। কেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের মধ্যে লেখে, কারণ পুরুষ ইমামতি করতে পারে, পুরুষ জানাজার নামাজ পড়তে পারে, পুরুষ ঈদের নামাজ পড়তে পারে। নারীরা এই সমস্ত বড় বড় ইবাদতগুলা থেকে বঞ্চিত। এই কারণে আমার আল্লাহ পুরুষের মর্যাদা নারীর উপর দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এবার পয়গম্বর আরবি নবী আমার বলেন
وعق أمه وأدنى صديقه وأقصى أباه পয়গম্বর কয় সন্তান মার অবাধ্য হবে, বন্ধুকে কাছে টেনে নিবে, বাবাকে দূরে সরায়া দিবে। হায় হায় হায়, মা বাবা মাথার ঘাম পায়ে ফেলায়া কত কষ্ট করে সন্তানকে মানুষ করে, সন্তানকে শিক্ষা দিয়ে শিক্ষিত করে, সন্তানকে ডাক্তার বানায়, ডক্টর বানায়, ইঞ্জিনিয়ার বানায়, সন্তানকে এমপি বানায়, মন্ত্রী বানায়। আর ওই সন্তান বড় হওয়ার পর মা বাবাকে চিনে না, মা বাবাকে বুঝে না, ওই যে বন্ধু বান্ধবের সাথে চলে, আর বউকে নিয়ে হাতিয়া থেকে গিয়ে শহরের বাড়িতে উঠি। কথা কান ঠিক না? আল্লাহর পয়গম্বর নবী আমার বলে সন্তান মায়ের অবাধ্য হবে, বন্ধুকে কাছে টেনে নিবে, বাবাকে দূরে সরায়া দিবে। তার কাছে তার বন্ধু অনেক বড় আপন। ওই যে নলসিরাঘাট থেকে বন্ধু ফোন দিল, এর বন্ধু তুই কোথায়? আমি তো একটা বিপদে পড়ে গেলাম। বন্ধু কয় রাত 5টা মিনিট। এই যে আজিজিয়া বাজার থেকে অল্প সময় এসে নলসিরাঘাটে পৌঁছে গেল রাইতের 12টা। ওইদিকে তার বাবাকে উসখালি বাজারে একটা অসঙ্গত কারণে, সঙ্গত নয় অসঙ্গত কারণে তার বাবা একটা মুসিবতের মধ্যে পড়ে গেল, এক জায়গায় আটকা পড়ে গেল। বাবাকে আটকানোর পর সন্তানকে রিং দেওয়া হলো, কল দেওয়া হলো, তুমি কোথায়? তোমার বাবাকে আটকানো হয়েছে, আসো। সে ডাক দিয়া কয় আমার বাবা মুরব্বী মানুষ, আপনারাও মুরব্বী, মুরব্বীদের পানশান তাদের সাথে, আমি যুবক আমার সাথে নাই। কথা কান ঠিক কিনা? নিয়ামতের আলামত। সন্তান মা বাবার অবাধ্য হবে, বন্ধুকে কাছে টেনে নিবে, বাবাকে দূরে সরায়া দিবে। আল্লাহর পয়গম্বর নবী আমার বলে ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল সৃষ্টি হবে, কলহল সৃষ্টি হবে। সভাপতি তার ব্যক্তিগত মত, সেক্রেটারি তার ব্যক্তিগত মত, ক্যাশিয়ার তার ব্যক্তিগত মত, বেজালের কারখানা বানায়া দিবে। অথচ আল্লাহর ইবাদতের স্থান, পবিত্র স্থান, ওই পবিত্র স্থানকে তারা অপবিত্র করে ফেলায়। কথা কোন ঠিক কিনা? এবার পয়গম্বর আরবে নবী আমার বলে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম। আল্লাহর পয়গম্বর নবী আমার বলেন সমাজের নেতা, সমাজের মেম্বার, চেয়ারম্যান এমন ব্যক্তিকে বানানো হয় যে ব্যক্তির অনিষ্টতার কারণে সমাজবাসী টিকতে পারে না। কথা কোন ঠিক কিনা? মদের বোতল নিয়ে পড়ে থাকে, নারী নিয়ে সারাদিন পড়ে থাকে, ওই অনিষ্ট, ওই কুকুরের খাসলতওয়ালা মানুষটারে সমাজ সেবক বানায়া দেয়। কথা কোন ঠিক কিনা? ওইদিকে আলেম হামিদি সাহেব, উনি যদি নির্বাচন করে, বলে হুজুর মানুষ কি রাজনীতি বুঝে? হ্যাঁ, হুজুররা রাজনীতি বুঝে না? আরে কথা কন, রাজনীতি বুঝে না? রাজনীতি কালাপ নয়। এই কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই? আল্লাহর পয়গম্বর রাজনীতি করেছে কি করে নাই? কেউ যদি বলে ইসলামের মধ্যে রাজনীতি নাই, কোরআনের মধ্যে রাজনীতি নাই, তাহলে সে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, তাহলে সে এই কোরআনকে পূর্ণাঙ্গ মনে করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তার ঈমানকে দ্বিতীয়বার আবার নবায়ন করা উচিত। কথা কন ঠিক কিনা? ইসলামে রাজনীতি আছে, কোরআনের মধ্যে রাজনীতি আছে। আপনি যেমন জাগতিক শিক্ষা অর্জন করে আপনি রাজনীতি করার অধিকার রাখেন, আমি আলেম হয়ে আমিও রাজনীতি করার অধিকার রাখি। কথা বলেন ঠিক কিনা? অতএব প্রতিহিংসামূলক কথা বলতে গিয়ে, কোরআনের বিরুদ্ধে গিয়ে, ইসলামের বিরুদ্ধে গিয়ে, পয়গম্বর আরবির বিরুদ্ধে গিয়ে আপনি ইসলাম থেকে বের হবেন না। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা, যুবক ভাই, আল্লাহর পয়গম্বর নবী আমার বলেন কোরআনের আলেমকে মূল্যায়ন করে না, কোরআনের আলেমকে মেম্বার বানায় না, চেয়ারম্যান বানায় না, এমপি বানায় না, মন্ত্রী বানায় না। ওই যে মদখোর, জিনাখোর, যার অনিষ্টতার কারণে সমাজবাসী টিকতে পারে না, সে তার প্রভাবে সে টাকার বান্ডিল ছেড়ে দিয়ে সে সমাজের সমাজসেবক হয়ে যায়। কথা কোন ঠিক নেই? বর্তমান এরকম
হয় কি হয় না? আমনাগো এমপি সাহেব সাবেক আমার মনে হয় অত্র বাংলাদেশের বড় পীর ছিল না? হ্যাঁ, ওর কথা কন। আপনাকে ভয় লাগে? হায় হায় হায়, কি জীবন, কি জীবন গঠন করলো। আল্লাহর পয়গম্বর নবী আমার বলেন, وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره। ওই অনিষ্ট গোলাম মেম্বার চেয়ারম্যান আপনার ইজ্জত ক্ষুণ্ণ করতে 1 মিনিট লাগবে না। মানুষ তার ইজ্জত নষ্ট করার ভয়ে তাকে সম্মান করে, কথা কোন ঠিক কিনা? পয়গম্বর আরবি নবী আমার বলে, ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, সমাজের মধ্যে গান বাজনা ঢোল তবলা সচরাচর হয়ে যাবে, কথা কোন ঠিক নি? বাজেনি, তাও বাধা দিতে বলে আমার টাকা আমি খরচ করলাম, আপনার কি? বলে কি বলে না? হায় হায় হায়। আল্লাহর পয়গম্বর নবী আমার বলে, ওয়াশুরিবাতিল খুমুর, সমাজের মধ্যে মদ সেবন মদ পান বেড়ে যাবে, সচরাচর হয়ে যাবে। ওই যে ঢাকা শহরে 5 স্টার রেস্টুরেন্ট, ওই যে কক্সেস বাজারে 5 স্টার রেস্টুরেন্টে পানির পরিবর্তে মদ পরিবেশন করা হয়, কথা কোন ঠিক কিনা? পয়গম্বর আরবি নবী আমার 15 নম্বর অপরাধ বলে, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, আমার উম্মতের শেষের মানুষগুলি তারা তাদের আগের মানুষগুলিকে লানত করবে, গালি দিবে। আল্লাহর পয়গম্বর কয়, এই 15টা অপরাধের সঙ্গে যদি আমার উম্মত বেশাবেশ জড়িত হয়ে যায়, এরে আমার উম্মত তোমরা ভালো করে মনে রাখবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান। পয়গম্বর আরবি নবী আমার বলে, তোমরা অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে অগ্নিবায়ু, অগ্নি হাওয়া, ভূমিকম্প, ভূমিধস, পাথরওয়ালা বৃষ্টি। পয়গম্বর আরবি এতটুকুন পর্যন্ত ক্ষান্ত করেন নাই। এবার পয়গম্বর কয়, ওয়া ইয়াতিন তাতাবাউ কানিজাবিন বালিন উতিয়াসিল কো। পয়গম্বর আরবি নবী আমার সাহাবায়ে কেরামকে সামনে নিয়া একটা তসবির ছড়া নিলেন, একটা মালা নিলেন। মালা চিনেননি? মালা, হ্যাঁ, ফুতির মালা চিনেন? পয়গম্বর আরবি নবী আমার একটা তসবির ছড়া কিংবা একটা পুতির মালা নিলেন। পয়গম্বর কয়, এই তসবির ছড়া কিংবা পুতির মালাকে যখন নাকি ছেঁড়া হবে, তখন একটার পর একটা গোটা পড়তে থাকবে, কথা কোন ঠিক কিনা? এবার পয়গম্বর কয়, একটার পরে একটা গোটা যেমন নাকি পড়তে থাকবে, তোমরা যখন নাকি ওই অপরাধগুলোর সাথে জড়িত হইবা, তোমাদের উপর এরকম 1 নয় 2 নয়, একের উপর এক মুসিবত আসতেই থাকবে, কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা, আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছে আমার মনে হয় না? হ্যাঁ, বলতেছিলাম আমাদের উপর মুসিবত, রোগ ব্যাধি, আযাব গজব, ভূমিকম্প, ভূমিধস কেন আসে? উত্তর, আমাদের অন্যায়ের কারণে। অন্যায় কি কি বললাম? জানা, সুদখুরি, মদখুরি, কতল কিতাল, আর একটা হাদিস থেকে 15টা। এবার আসুন, এই থেকে বাঁচার উপায় কি? 3টা কথাই বলতেছে। আল্লাহ মুসিবত তো দিতেছে, ভূমিকম্প হয়েছে, আবার হবে, আশ্বাস দিছে কি দেয় নাই? আশঙ্কা আছে না নাই? যদি ভূমিকম্প থেকে বাঁচতে চান, মুসিবত থেকে যদি বাঁচতে চান, 3টা কাজ আমাদের করা লাগবে। জবান খুলে বলুন, কয়টা? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। 1 নম্বর, আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা করবেন। আল্লাহর উপর যে তাওয়াক্কুল ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। 2 নম্বর, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 2 নম্বর, বিপদ আসবে, কিন্তু বিপদের সময় মুসিবত, মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে, কথা কোন ঠিক কিনা? 2 নম্বর, ধৈর্যের মাধ্যমে এই মুসিবতকে ট্রেগেল দিতে হবে, এই মুসিবত থেকে বাঁচতে হবে, এই আফত থেকে, বিপদ থেকে, ভূমিকম্প থেকে বাঁচতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরবেন কি দিয়ে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি
কথা কয় না, বিশ্ববেরি। আল্লাহ কয় বান্দা তোমরা আমার থেকে সাহায্য প্রার্থনা করো সবর এবং সালাতের মাধ্যমে। কাজেই বিপদ আসবে তখন নামাজের মুসল্লা বিছায়া যাই নামাজে দাঁড়াইয়া যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ। 3 নম্বর আল্লাহ কয় মুসিবত রোগ ব্যাধি থেকে বাঁচতে চাও, 3 নম্বর কাজ করবা ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রবের কাছে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো, রব তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আলোচনা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।